হ্যালো ফ্রেন্ডস, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে দেখাবো বাসা কেন ভাঙতে হয়। সেটাই দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন কবুতর কীভাবে উড়াউড়ি করছে। তো দেখুন, অনেক ভালো লাগার একটা ভিডিও। তো এই ভিডিওটা দেখলে তো জানতে পারবেন কেন কবুতরের বাসা ভাঙতে হয়। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, এইগুলো হচ্ছে বাচ্চা কবুতর, এই এই মাসে বাচ্চা আর কি। এগুলো আগে বের করতে হবে বাসা থেকে, তারপর ভাঙতে হবে। ওকে, সাথে থাকুন। দেখুন, বের করতেছি, ধরা যায় না, তো ধরতে অনেক কষ্ট হয়েছে। একটা ধরছিলাম, প্রায় ছুটে গেছে। তো বাম হাতে ধরতে পারলাম না, তাই ডান হাতে ধরছি। দেখুন, ধরে ফেলেছি। এই দেখুন, এটা হলো বাচ্চা কবুতর। অন্য একটা খোপের ভিতর রেখে দেই। অন্য একটা খোপের ভিতর রাখার পর তারপর এটা হচ্ছে একটা বাচ্চা বাইর করলাম, আর একটা আছে ভিতরে, তো সেটা বাইর করতে হবে। তারপর বাসাটা ভাঙা হবে। দেখতে থাকুন। এই আর একটা বের করলাম। তো দেখুন, এই যে দুইটা বাচ্চা। এটি কিন্তু বাচ্চা কবুতর, বুঝতে পারছেন? এই মাসের বাচ্চা। এবার দেখুন, আর অবশ্যই এটা আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই কমেন্টে বলবেন, সেটার নাম কি। দেখবো আমাদের এখানকার সাথে মিলে কিনা। এবার দেখি, ভাঙা শুরু করি। দেখুন, পটিগুলো আগে ভালো করে চাষতে হবে, তারপর ফেলতে হবে। আমি তাই করছি। যেটাতে ভাঙছি এটাতে কিন্তু আপনার ওই বিভিন্ন ধরনের ওই সবজি খাত, অনেক ধরনের ক্ষেত পরিষ্কার করে, ঘাস পরিষ্কার করে আর কি। দেখুন কত কত পটি, দেখুন, দেখতেই পাচ্ছেন। একটা পিঁপড়াটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো দেখুন, অনেক শক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? অনেক দিনের বাসা তো অনেক শক্ত হয়ে গেছে, প্রায় 2 মাস। দেখুন কি অবস্থা। আপনারা অবশ্যই হয়তোবা দেখতে পাচ্ছেন, এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন, এই পোকাগুলোই আপনার ওই বাসার ভিতরে যে পরবর্তীতে ওই ডিম দিবে কি বাচ্চা ফোটাবে, তো সেই বাচ্চাগুলা এই পোকায় মেরে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন পোকাগুলো, এই পোকাগুলোতে মেরে ফেলে। তো সেইগুলো পরিষ্কার করতেছি। অবশ্যই কিন্তু মাস্ক অবশ্যই পরবেন। মাস্ক না পরলে কিন্তু ওই যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে কবুতরের শরীরে যে এক ধরনের সাদা সাদা পাউডার দেখা দেয়, ময়লা আর কি, সেগুলো যদি নাকের ভেতরে যায় ঠান্ডা লাগে। ঠান্ডা কিন্তু সহজে সারতে চায় না। তো সবাইকে অনুরোধ করব অবশ্যই মাস্ক পরবেন কবুতরের বাসা ভাঙার সময়। দেখুন কত পোকা, দেখতে পাচ্ছেন, অনেক পোকা। তো এই পোকাগুলোই বাচ্চারে মেরে ফেলে। তো অনেক ভালোভাবে পরিষ্কার করতে হবে
পরিষ্কার না করলে কিন্তু ওই পোকাগুলো যদি থেকে যায়, পোকা কিন্তু পরবর্তীতে যে বাচ্চা ফোটাবে কি আপনার ওই ডিম দিবে, সেইগুলা কিন্তু নষ্ট করে ফেলবে এই পোকায়। দেখতে পাচ্ছেন এই যে কালো কালো পোকা, এই যে মারাত্মক পোকা এগুলো। আর এগুলোর মুখে হয়তো বা কোনো বিষাক্ত ধরনের কিছু আছে, যে বাচ্চাকে কামড় দিলে বাচ্চা হয়তো বা মরে যায়। দেখুন এখন ঝাড়ু নিয়ে আসলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। দেখুন, দেখছেন ভিতরে কি ময়লা। তো ভালোভাবে আনছি, সামনের দিকে নিয়ে আসতে হবে, ফেলে দিতে হবে। এই যে এইভাবে এইভাবে পরিষ্কার করতে হবে। দেখুন, ওই দেখুন ভিতরে কত পোকা। দেখতে পাচ্ছেন অনেক পোকা, অনেক পোকা। এই পোকাগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে, না হলে আপনার পরবর্তীতে যে বাচ্চা দিবে, বাচ্চা কিংবা ডিম নষ্ট করে দিবে। এভাবে ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন, ভালোভাবে পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে। দেখুন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো থাকবেন সবাই।